ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তোমাদের সাথে চিকেন রোস্ট শেয়ার করছি ফার্মের মুরগি দিয়ে। আর এই চিকেন রোস্টের মশলাগুলো একদম ঘরোয়াভাবেই দিয়েছি, তোমরা একেবারে হাতের কাছেই মশলাগুলো পেয়ে যাবে। দুটো লেগ পিস নিয়েছি। তোমরা হয়তো অনেকে ভাবো দেশি মুরগি দিয়ে চিকেন রোস্টের টেস্ট একটু বেশি হয়, কিন্তু ফার্মের মুরগি দিয়ে ঠিকঠাক মশলা যদি দেওয়া যায় আর ঠিকভাবে রান্না করতে পারা যায় তাহলে ফার্মের মুরগি দিয়ে খুব সুন্দর কিন্তু টেস্ট আসে। প্রথমে একটি নাইফের সাহায্যে ছুরি দিয়ে ঠিক এইভাবে চিড়ে দিয়েছি যাতে ভেতর থেকে খুব সুন্দরভাবে মশলাটা প্রবেশ করে এবং খুব ভালোভাবে সেদ্ধ হয়। এখন আমি কোনো মশলা ব্যবহার করছি না, শুধু হলুদ এবং লবণ মাখিয়ে ফ্রাই করে নিচ্ছি। আর ফ্রাই করার সময় গ্যাসের ফ্লেম একদম হাইতে রাখতে হবে। লো ফ্লেমের ওপরে ভাজতে গেলে চিকেন থেকে জল বেরোবে, সেই জলটা শুকাতে গেলে কিন্তু চিকেনটা অনেক ড্রাই হয়ে যাবে। তো একদম হাই ফ্লেমের ওপরে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। খুব লাল করে ভাজার দরকার নেই, এপিট ওপিট করে ভেজে নিলে হয়ে যাবে। আজকে চিকেন রোস্ট করার জন্য সামান্য হলুদ ব্যবহার করেছি, তবে তোমরা এখানে হলুদটা একদমই বাদ রাখতে পারো। হলুদটা ব্যবহার করার জন্য কিন্তু রঙটা একটু অন্যরকম আসে। তো এবার আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি, সেজন্য এখানে নিচ্ছি টক দই। এবার দিচ্ছি 5-6টা মতো কাজু বাদাম খুব মসৃণ করে বেটে নিয়েছি। আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা, দুটো বড় সাইজের পেঁয়াজ মসৃণ করে বেটে নিয়েছি সেটাই দিলাম। আর দিলাম এখানে স্বাদ মতো লাল লঙ্কার গুঁড়ো। আর এখানে আমি কিছু ভাজা মশলা তৈরি করে নিয়েছি। আর এই মশলাটা করেছি জায়ফল, জয়িত্রী, এলাইচি, দারচিনি সব কিছু দিয়ে। সেই গুঁড়ো মশলাটা 1 চামচ দিয়ে দিলাম। এবার অনবরত ফেটিয়ে মশলাটা তৈরি করে নিচ্ছি। এবার সবশেষে দিচ্ছি একটি টমেটো মসৃণ করে বাটা। টমেটো বাটার পরিবর্তে এখানে টমেটো সসটা দেওয়া যেতে পারে, তবে আজকে আমি টমেটো বাটাটাই দিলাম। এবার গরম তেলের ওপরে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি, এজন্য এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। অনবরত নাড়াচাড়া করে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। দেখো বেশ লাল করে মুচমুচে করে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। আজকের চিকেন রোস্ট পুরোটাই সর্ষের তেলের ওপর তৈরি করেছি, তবে এখানে তোমরা রিফাইন্ড অয়েল ব্যবহার করতে পারো। তেলে ফোড়নে দিলাম গোটা এলাচি এবং গোটা দারচিনি এবং বাটা মশলাটা দিয়ে অনবরত এবার কষাতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম মাঝারি লো আঁচে রেখে অনবরত মশলাটা কষাতে হবে। তো এইভাবে মশলাটা কষাতে থাকতে হবে, সুন্দর একটা ঘ্রাণ দিবে মশলা থেকে। আর গ্যাসের ফ্লেম একদম মাঝারি লো আঁচে রাখার ফলে মশলাটা খুব ভালোভাবে সেদ্ধ হবে। আর ওপর থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে। চিকেন রোস্টের জন্য মশলা একদম রেডি। এবার এই পর্যায়ে দিচ্ছি 1 কাপ মতো জল। 1 কাপ মতো জল দিয়ে অনবরত মশলাটা নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। ওপর থেকে দিচ্ছি অল্প পেঁয়াজ বেরেস্তা। এবার নাড়াচাড়া করে 1 থেকে 2 মিনিট অবশ্যই ঢাকনা বন্ধ করে রান্না করে নিতে হবে। তো বন্ধুরা দেখো আমার ফার্মের মুরগি দিয়ে চিকেন রোস্ট কিন্তু তৈরি হয়ে গেছে। তো এটা একদম লো ফ্লেমের ওপর রেখেছি, হালকা এখনও কিন্তু ফুটতে আছে। সবসময় দেশি চিকেন হয়তো পাওয়া যায় না, তো যারা বিদেশে থাকে তাদের জন্য বিশেষ করে ফার্মের মুরগি দিয়ে ঠিক এইভাবে কিন্তু তোমরা চিকেন রোস্ট বানিয়ে নিতে পারো, খেতে বেশ ভালোই লাগে। তো দেখো চিকেন রোস্ট পুরোপুরি তৈরি করে নিয়েছি। অবশ্যই তোমরা গরম ভাতের সঙ্গে পরিবেশন করবে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সাথে থাকবে, সাথে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে। ধন্যবাদ।